আমাদের আজকের ক্লাসটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে। আজকের এই একটি ক্লাসে আমরা অনুপাত, লসাগু, গসাগু এবং গুণফল এ ধরনের অঙ্কের ভিতরে যে অন্তর্নিহিত মিল আছে একটি মাত্র সূত্র দিয়ে বা একটি মাত্র বেসিক দিয়ে যে এই ধরনের ম্যাথের সকল জটিল সমাধানগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার হলে খুব সহজে অ্যান্সার করা যায় সে বিষয়ে আজকে আমাদের বিস্তারিত ক্লাসটি থাকছে। চলুন ক্লাসটি মনোযোগ দিয়ে শুনি। আপনারা যদি ক্লাসের মধ্যে কোনো একটি কথা কোনোভাবে মিস করে যান তাহলে কিন্তু আপনারা আর বুঝতে পারবেন না। এজন্য ক্লাসের ভিতরে আপনারা পরিপূর্ণ মনোযোগ ধরে রাখবেন। চলুন শুরু করি। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন শিরোনাম অনুপাত, লসাগু, গসাগু, গুণফল। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিষয় থেকে খুবই প্রশ্ন এসে থাকে, বেশিরভাগ সময়ে প্রশ্ন এসে থাকে। খেয়াল করুন, 4 এবং 6 মাত্র দুটি সংখ্যা। এই 4 এবং 6-এর অনুপাত যদি আমরা লিখি তাহলে 2:3। কিভাবে দেখেন, অনুপাত 4 এবং 6, 4 6, 4 6-এর অনুপাত, এদের ভিতরে যেটা বাদ যাবে, মানে এর থেকে 2 বাদ গেলে 2 থাকে, আবার এর ভেতরে 2 বাদ গেলে 3 থাকে, এই অনুপাত। এখন আজকের এই ক্লাসটি কিন্তু অনুপাত কিংবা গসাগু বা লসাগু, গুণফল শেখানোর ক্লাস নয়। আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের অনুপাতের অঙ্কের ক্ষেত্রে দেখা যায় অনুপাত দেওয়া থাকে, লসাগু দেওয়া থাকে, বলা হয় যে গসাগু বের করুন। আবার দেখা যায় যে লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, আমাদের বলা হয় যে গুণফল বের করুন বা সংখ্যা দুটো বের করুন। বা এমনও হয় যে একটি সংখ্যা দেওয়া থাকে এবং অনুপাত দেওয়া থাকে বা গসাগু দেওয়া থাকে, আমাদের আরেকটি সংখ্যা বের করতে বলে। ঠিক আছে, এজন্য আমাদের মূল বিষয়টা কিন্তু এই যে মিল এর উপরেই, যে কারণে আমরা অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়, বের করতে হয়, এদিকে আমরা যাব না, বা কিভাবে গসাগু নির্ণয় করতে হয় এদিকে আমরা যাব না। এখন খেয়াল করেন, দুইটি সংখ্যা 4 এবং 6, এদের অনুপাত 2:3 এবং 4 ও 6-এর গসাগু কত? 2 এবং 4 ও 6-এর লসাগু 12 এবং 4 ও 6 গুণ করলে কত হয়? 24 হয়। এখন পরীক্ষা হলে প্রশ্ন এরকম আসলো যে গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, বলা হলো গুণফল নির্ণয় করুন। সূত্র কিন্তু এটা, প্রথম যে সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন খেয়াল করেন যে প্রশ্নে বলা হলো দুটি সংখ্যা এক্স এবং ওয়াই, এর ভিতরে মনে করেন যে আপনার এক্স ওয়াইটা দেওয়া আছে, আপনাকে এক্স বের করতে বললো। কি বললো? প্রশ্নে বললো যে এক্স নির্ণয় করুন। এক্স মনে করুন আরেকটি সংখ্যা, আর একটি সংখ্যা দেওয়া আছে, এবং প্রশ্নে লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। তখন এই সূত্রটি কিন্তু আপনার প্রয়োগ করতে হবে যে এক্স ইকুয়াল লসাগু ইন্টু গসাগু ভাগ ওয়াই, মানে যে মানটা দেওয়া আছে সেই মানটা নিচে বসবে আর লসাগু গসাগু গুণ হবে। এবার এইটা আপনি ক্যালকুলেশন করলে এই মানটা খুব সহজে আরেকটা সংখ্যা আপনি বের করতে পারবেন। এখন খেয়াল করুন, এখানে যদি এই একটি সূত্র আপনি মনে রাখতে পারেন, লসাগু ইন্টু গসাগু সমান সমান গুণফল, তাহলে এই একটি সূত্র দিয়ে আপনি লসাগু বের করতে পারবেন। যদি এমন থাকে যে গুণফল দেওয়া আছে, আপনাকে বললো লসাগু নির্ণয় করতে, গুণফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, আপনাকে প্রশ্নে বললো কি? প্রশ্নে বললো লসাগু নির্ণয় করতে, তখন কিন্তু এই সূত্র লসাগু ইকুয়াল গুণফলকে আপনি গসাগু দিয়ে ভাগ করবেন, গুণফলকে কি করবেন? গসাগু দিয়ে ভাগ করবেন, ভাগ করলে আপনার লসাগু পাওয়া যাবে। এবার আরও একটি খেয়াল করুন, আর একটি এমন একটি প্রশ্ন আসলো যে প্রশ্নে গুণফল দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে, সংখ্যা দুইটির গুণফল দেওয়া আছে এবং সংখ্যা দুইটির কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে। আপনাকে বললো যে গসাগু নির্ণয় করতে, তখন জাস্ট ওই গুণফলকে ভাগ করবেন, গুণফলটা লিখবেন আর গুণফলকে লসাগু দ্বারা ভাগ করবেন, আপনার গসাগু কিন্তু বের হয়ে যাবে। এখন অনুপাতের সাথে একটা সম্পর্ক খেয়াল করেন, যদি এমন হয় যে বলা আছে যে সংখ্যা দুটি নির্ণয় করুন, অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুইটির অনুপাত দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, যাকে বলা হলো সংখ্যা দুটি নির্ণয় করুন, সংখ্যা দুটি নির্ণয় করুন,
সংখ্যা দুটি নির্ণয়। সংখ্যা দুটি নির্ণয়, এর সূত্রটি কি বলেন তো? আপনাকে বলা হলো কি সংখ্যা দুটি নির্ণয়। এখানে দেখেন কি লেখা আছে, অনুপাতদ্বয়ের সাথে গসাগু গুণ করলে সংখ্যাদ্বয় পাওয়া যায়। এর মানে কি দেখেন, মনে করেন এইখানে 4 6 আছে, আপনি কিন্তু জানেন না এই সংখ্যা দুটি যে আছে, আপনি কিন্তু টোটালি জানেন না। শুধুমাত্র আপনি জানেন প্রশ্নে অনুপাত দেওয়া আছে 2:4 আর লসাগু দেওয়া আছে। এখন এখানে কি বলছে, অনুপাতদ্বয়ের সাথে, মানে এই দুইটি অনুপাতের সাথে যদি গসাগু, এই গসাগু গুণ করে দেওয়া হয় তাহলে সংখ্যা দ্বয় পাওয়া যাবে। এখন দেখেন তো যায় কিনা, 2 দিয়ে যদি এই 2কে গুণ করা হয়, 2 2 4, 3 2 6, পাওয়া গেছে? পাওয়া কিন্তু গেছে। তাহলে আপনার যদি এই বেসিকটা পরিষ্কার থাকে যে অনুপাতের সাথে গসাগু গুণ করলে সংখ্যা দুটি পাওয়া যায়। আবার খেয়াল করুন, প্রশ্নে বলল যে গুণফল নির্ণয় করুন। সংখ্যা দুটি কিন্তু দেওয়া নেই, শুধুমাত্র দেওয়া আছে কি গসাগু দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে। বলতেছে কি সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন। জাস্ট আপনি কি করবেন, এই লসাগু আর গসাগু গুণ করে দিবেন। গুণ করে দিলে 12 দুনো 24 হয়ে যাবে। তখন 12 দুনো কি 24 হয়ে যাবে। আবার আরও একটি বিষয় খেয়াল করুন, যদি প্রশ্নে এমন আছে যে গুণফল দেওয়া আছে, গুণফল দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে, আপনাকে বলা হলো কি গসাগু নির্ণয় করতে, তখন কি করবেন, এই গুণফলকে লসাগু দ্বারা ভাগ করবেন। দেখেন তো 12 দুনো 24, 2, তাহলে 2 হচ্ছে কি গসাগু। আপনি কিন্তু খুব সহজে গসাগুটি বের করতে পারতেছেন। তার মানে কি আমরা এ দ্বারা কি বুঝলাম, যে অনুপাতের ক্ষেত্রে অনুপাত, গসাগু, লসাগু এবং গুণফল এর ভিতরে একটা খুবই অন্তর্নিহিত মিল রয়েছে। যে কারণে আপনার যদি এই একটি সূত্র খুব সুন্দরভাবে মনে থাকে এবং এই যে বেসিকটা একটু পরিষ্কার থাকে, তাহলে আপনার কিন্তু এই অঙ্কে আর কোনো সমস্যা থাকার কথা না। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। তবুও যদি ক্লাসে কোনো অংশে আপনি বুঝে না থাকেন, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানালে আমি পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ সেই বিষয়টি পরিষ্কার করে দিব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।